চিকেন ভর্তা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের করে দেখাবো চিকেন ভর্তা। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। ভর্তা বানাবো, তার জন্য চিকেনটা সিদ্ধ করে এরকম ছাড়িয়ে নিয়েছি। এই যে হাড় ছাড়া চিকেন এটা। আর এখানে সব রকম আয়োজন করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, কাজু আর চালমগজ বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা জিরে ধনে বাটা, চিনি, এখানে নিয়েছি তোমার রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। কড়াই তেল দিয়ে দেব, 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে দেব। ফোড়ন এসে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আগে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর 1 চামচ, চিনি, স্বাদ মতো লবণ, ওই হাফ চামচের মতো লবণ, সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো। দিয়ে দেবো আদা ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো বাটা। ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এখানে কাজু আর চালমগজ বাটা আছে, এটা দিয়ে দেবো পুরোটা। আমি 5-6টা কাজু নিয়েছি আর চালমগজ নিয়েছি, নিয়ে পেস্ট করে নিয়েছি। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এখানে চিকেনগুলো সিদ্ধ করা আছে, এগুলো দিয়ে দেব, দিয়ে 2 মিনিটের মতো কষে নিতে হবে। এবার গরম মশলা দিয়ে দেব 1 চামচ। চিকেন ভর্তা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। যদি অনেকে হাড় ছাড়া চিকেন খেতে চায় না, এই হাড় ছাড়া চিকেনগুলো নিয়ে এইভাবে যদি বাড়িতে চিকেন ভর্তা বানিয়ে খান, খেতেও ভালো লাগবে। রুটি লুচি পোলাও সবাইয়ের সঙ্গেই এই চিকেন ভর্তা যাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন বন্ধুরা। নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।